মধ্যে ভালোবাসা আছে এবং ভবিষ্যতে থাকবে। ঠিক আছে, আমরা যেভাবে এই হাসিনা বিরোধী আন্দোলনে রাজপথে ছিলেন, আর কোন এলাকায় এইভাবে রাজপথে ছিল না, এলাকার মধ্যে রাজপথ ছিল না। সেজন্য আপনাদের যদি কখন দুঃসময় আছে, কোনো দুর্দিন আছে, কোনো সহজে প্রয়োজন হয়, ঢাকা মহান উত্তর থেকে সবার আগে আপনাদের থাকবে ইনশাআল্লাহ। আপনাদের যে কোনো প্রয়োজনে ঢাকা মহানগর উত্তর বিএনপি আপনাদের পাশে থাকবে, সেটা ঢাকা মহানগর উত্তর বিএনপি ওয়াদা বলতে পারেন। আর আগে কথা বলতে চাই যে অনেকেই দুর্দিনে কাজ করছেন, এখন সুদিনে একটু ওই যে চাঁদাবাজি করতে চান, দুষ্টামি করতে চান, ফাইজলামি করতে চান, এগুলি বিএনপি করা যাবে না। কোনো চাঁদাবাজের ছাই করার বঞ্চিত হবে না, কোনো সন্ত্রাসীর ছাই করার বঞ্চিত হবে না, কোনো দুর্নীতিবাজের ছাই করার বঞ্চিত হবে না। যদি কেউ করে বিএনপির নাম ভাঙা, আমাদেরকে বলবেন, আমাদের আহ্বায়ক সচিব আছেন, আমাদের জামাল কামাল মোল্লা আছেন, বলবেন, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। কারণ বিএনপি কি সৎ মানুষের দল? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কি সৎ ছিলেন না? খালেদা জিয়া কি সৎ ছিলেন না? তারেক রহমান কি সৎ না? বিএনপি যে সৎ মানুষের দল, এর কোনো দুর্নীতিবাজ, কোনো চাঁদাবাজের ঠাই এই বিএনপি হবে না। এই বিষয়ে আপনাদেরকে আমরা ওয়াদা করতে পারি, গ্যারান্টি দিতে পারি। শেষে আমি একটা কথা বলতে চাই, আমাদের এক ছোট ভাই, আমাদের নেতা মামুন কিন্তু দুর্দিনে অনেক কষ্ট করে সংগঠনকে শক্তিশালী করার জন্য অনেক কষ্ট করছে, আমরা সরকার সক্রিয় অংশগ্রহণ করছে। সেজন্য আমাদের সমাজের নেতৃবৃন্দ দৃষ্টি করবো, যদি কোনো কিছু করা যায় মামুনের, আপনারা সবাই দেখবেন। কারণ দুর্দিনে ছিল, এর জন্য অস্বীকার করা যাবে অস্বীকার করা যাবে না। এই জন্য বললাম, দুর্দিনের বন্ধুই প্রকৃত বন্ধু। তবে আমাদের একটা মনে রাখতে হবে যে আমি দুর্দিনে কাজ করছি বিদায় অন্যায় করেছে হবে না। সেটাও আপনারা সবাই মাথায় রেখে কাজ করেন। আপনাদের সবাইকে ঢাকা মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই, সালাম জানাই, আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমরা বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জামাল হক, দেশপতি বেগম খালেদা জিন্দাবাদ, যারা তার কেমন জিন্দাবাদ। সবাই ধন্যবাদ। অনুরোধ করবো আমাদের এই ইউনিটের প্রেসিডেন্ট সেক্রেটারিকে মহানগর নেতৃবৃন্দের সাথে একটু অন্তর্ভুক্ত পরিচয় করা দিলে যেন তারা বুঝতে পারে যে আমরা যে আয়োজনটা করছি এটাই আমাদের মানে সৌভাগ্য আর কি, যে শান্তি আপনারা আসছেন। আমাদের এই ইউনিটের সভাপতি গিয়াসউদ্দিন ভাই, সে কারা নির্যাতিত এবং সে জেলের মামলার রায় হয়েছে মামুন ভাইয়ের সাথে। শহীদ ভাই যে সাধারণ সম্পাদক, সেই শহীদ ভাই অ্যারেস্ট হওয়ার পর ফাহিম ভাই তাকে জামিনের ব্যবস্থা করতে চায়, সেখানে ফাহিম ভাই জেল অ্যারেস্ট হয়েছে। সম্মানিত নেতৃবৃন্দ, সময় খুব সংকীর্ণ, জানেন আমরা ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়কের ইতিমধ্যে আরো 8-9টি প্রোগ্রাম রয়েছে আজকের দিনে। এর জন্য প্রোগ্রামটি আমরা একটু দ্রুত করছি, এর জন্য ক্ষমা চেয়েছি ঢাকা মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে। আর ইতিমধ্যে আমাদের থানা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক খোকন ভাই, মনা ভাই, থানা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক আমিও সবাই উপস্থিত হয়েছে। সম্মানিত নেতৃবৃন্দ, এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি যার ইউনিট বিএনপি সভাপতি, যার ডাকে সাড়া দিয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির সবাই এখানে এসেছে, যিনি দীর্ঘদিন কারাবাস করেছেন, দীর্ঘ সময় দীর্ঘ হামলা শিকার হয়ে এলাকা থেকে পলাতক থেকেছেন, সেই এই বউবাজার ইউনিট বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন ভাই, এই গিয়াসউদ্দিন ভাইকে তার বক্তব্য দেওয়ার জন্য, যার নেতৃত্বে আপনারা এই এলাকায় কাজ করেছেন, এই এলাকার সর্বোচ্চ সংখ্যক লোক গ্রেফতার হয়ে জেল খেটেছেন, যার নেতৃত্বে দীর্ঘদিন ধরে আমাদের এই গুলশান মহানীর এই অন্তর্গত 19 নম্বর ওয়ার্ডের বউবাজার ইউনিট বিভিন্ন সময় নেতৃত্ব দিয়েছে, মিছিল করেছে, মিটিং করেছে, তাদের পক্ষ থেকে আমাদের গিয়াস ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। যার জন্ম না হলে বাংলাদেশ জন্ম হতো না, যার ঘোষণাপত্র না পাঠ করিলে বাংলাদেশ স্বাধীন হতো না, সেই স্বাধীনতার মহানায়ক, গণতন্ত্রের মহান পুরুষ, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকীতে দোয়া ও মাহফিল ও আলোচনা সভায় আজকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন, প্রধান আকর্ষণ হিসাবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমাদের রত্ন এলাকাকে আলোকিত করেছেন, আমাকে এবং আমার ইউনিটকে আলোকিত করেছেন, বন্ধ করেছেন সেই মহান নেতা, ঢাকা মহানগর উত্তর বিএনপির
জনাব আহ্বায়ক জনাব আমিনুল হক ভাই আরো উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব জনাব জামান ভাই আরো উপস্থিত আছেন আমাদের 17 আসনের সকলের সুপরিচিত এবং বিশিষ্ট শিল্পপতি দুর্দিনের কান্ডারি জনাব কামাল জামান মোল্লা ভাই আরো উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব মুস্তাফিজুর রহমান সেগুন ভাই আরো উপস্থিত আছেন যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগর উত্তর এস.এম. জাহাঙ্গীর ভাই উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম সদস্য জনাব রেজাউল করিম ফাহিম ভাই আরো উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম সদস্য জনাব শফিকুল ইসলাম শাহিন ভাই আরো উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম সদস্য জনাব ফারুক হোসেন ভূঁইয়া ভাই আরো উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম সদস্য জনাব আবু কালাম আজাদ ভাই আরো উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক মেম্বার জনাব মিজানুর রহমান বাচ্চু ভাই এবং উপস্থিত আছেন বনানী থানার সিনিয়র আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান ভাই আরো উপস্থিত আছেন বনানী থানার সকল সিনিয়র যুগ্ম আহ্বায়ক বৃন্দ এবং বনানী থানা যুব দলের আহ্বায়ক এবং সদস্য সচিব ছাত্রদল বনানী থানার আহ্বায়ক সদস্য সচিব আরো স্বেচ্ছাসেবক দলের বনানী থানার সাধারণ সম্পাদক সভাপতি সাহেব সবাই উপস্থিত সবাইকে বউবাজার ইউনিট বিএনপির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা ও বিপ্লব অভিনন্দন ও সংগ্রামী সালাম। আমি আমার একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব, সেটা হচ্ছে আমার এই দীর্ঘ রাজনৈতিক পথ চলায় আজকে আমি আমার নিজেকে ধন্য মনে করছি, কারণ আমি এমন একটি ইউনিটের সভাপতি যার ডাকে সাড়া দিয়ে ঢাকা মহানগরের উত্তরের সর্বস্তরের নেতৃবৃন্দ আমার এলাকায় এসেছেন। তাই আমি আমার বউবাজার ইউনিয়ন পক্ষ থেকে তাদেরকে লাল সালাম, সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। আপনারা দোয়া ও আশীর্বাদ করবেন, আমরা যেন আপনাদের পিছনে থেকে রাজপথে আগামী দিনে যে কোনো আন্দোলন সংগ্রামে আপনাদের পাশে থাকতে পারি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক এবং তারুণ্যের অহংকার তারেক রহমান বীরের দেশে আসলে ফিরে বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সংগ্রাম আন্দোলনে জেল জুলুম কেটে যে আমাদের প্রিয় ভাই আমিন ভাই সহ উত্তরের সকল নেতৃবৃন্দকে এবং গুলশান বনানী সকল নেতা নেত্রী সংগঠন সহ সকলকে আমি সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় ভাইরা, এক দুটি কথা বলবো। আপনারা জানেন বর্তমানে তত্ত্বাবধায়ক সরকার প্রধান আমাদের বিএনপি নিয়ে শুধু বলতে যাচ্ছেন আমরা শুধু নির্বাচন করি, কিন্তু আমি বলতে চাই উল্টোটা। ওনারা শুধু ইদানিং বলা শুরু করছেন সংস্কার। একটি সংস্কারও বাংলাদেশের দুশ্মন আদর্শিত হয়নি। আপনারা জানেন স্বৈরাচার সরকার শেখ হাসিনা পালানোর সময় বাংলাদেশে আইন শৃঙ্খলা এমন অবনতি করে গেছেন। ওনারা দায়িত্ব নেওয়ার পরে সে আইন শৃঙ্খলা ঠিক করবেন কি, আইন শৃঙ্খলা কি পরিষ্কার করবেন জানেন? একটা জিনিস পরিষ্কার করেছে, কি বলেন তো? পুলিশের ড্রেস পরিষ্কার করেছে। ওনারা ক্ষমতায় এসে আইন শৃঙ্খলা পরিষ্কার না করে পুলিশের ড্রেস চেঞ্জ করেছে। তাতে জনগণে কিছু আসে যায়? পুলিশের ড্রেস চেঞ্জ করলে পুলিশকে চেঞ্জ করো, পুলিশের মনোভাব চেঞ্জ করো, পুলিশকে শক্তিশালী করো, আইন শৃঙ্খলা শক্তিশালী করো। সেটা না করে ওনারা পুলিশের ড্রেস চেঞ্জ করেছে। এই ধরনের সংস্কার। আরেকটি কথা বলি ভাইরা, অনির্বাচিত তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব ছিল 3 মাসের মধ্যে একটি নির্বাচন দিবেন। উনি সে কাজটি না করে উনি গণতন্ত্রকে, উনি সংবিধানকে অপমান করেছেন, সংবিধানকে লঙ্ঘন করেছেন। আমি দৃঢ়তার সাথে বলি, বিগত 3টি তত্ত্বাবধায়ক সরকার 90 দিনের মধ্যে ইলেকশন দিয়েছিলেন। উনি কি পেয়েছেন? চেয়ার পেয়ে উনি ভুলে গেছেন। উনি ওদের বাচ্চাদের কথা মতন
করতেছেন। দেশের বাড়িতে বসে বিএনপি নিয়ে উনি বলেছেন শুধু বিএনপি নির্বাচন চায়। ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেব আপনি বোধহয় ভুল করতেছেন। ৬৫টি দল বিএনপির সাথে একত্রিত হয়ে বাংলার সমস্ত মানুষকে নিয়ে এখন নির্বাচন চাচ্ছে। বাংলার মানুষ এখন নির্বাচন চায়, নির্বাচন চায়, নির্বাচন চায়। শুধু এই যে আজকের বিএনপির দাবি নয়, 18 বছর আমরা রাজপথে রক্ত দিয়ে সংগ্রাম করে ফ্যাসিস্ট হাসিনা সরকারকে জুলাইয়ে ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা বিজয় করেছি। আর বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে কয়েকজন ছাত্র আছেন উপদেষ্টা, আপনারা জানেন তাদের আন্দোলন ছিল কোটা ব্যক্তি। সেই আন্দোলনে আপনাদের মনে আছে ইউনিভার্সিটির মধ্যে যেইভাবে পিটাইছিল, ওবায়দুল কাদের বলেছিলেন ওদের জন্য আমাদের ছাত্রলীগই না। তারপর দিন জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে ছাত্রদল পল্টন থেকে 25,000 ছাত্রদল মিছিল করে ইউনিভার্সিটি মুখী হয়ে সেই আন্দোলনকে ছাত্রলীগকে প্রতিরোধ করেছিল। আর নয়, তারপরের দিনে এই ছাত্রদের কোঠা আন্দোলন কবর হয়ে যায়। জনপ্রিয় ভাইরা, অনলি ছাত্রদল শুধু ওদের মুখ করেছিল যায়, আন্দোলন বেড়ে আরো বেগবান হয়েছিল। আমরা বিএনপি পরিবার সমস্ত বাংলাদেশের জনগণ নিয়ে রাস্তায় নেমে আন্দোলন সংগ্রাম করে ফ্যাসিস্ট সরকারকে আমরা বিজয় করেছি। আর আজ তোমরা বলতেছেন কয়জন ছাত্রদেরই সবকিছু করছে। আরে ভাই, ছাত্র দুদিন পর খুঁজেও পাইবেন না। আপনারা দেখেছেন শেখ হাসিনার একজন পিয়ন 15 বছরে 400 কোটি টাকা কামাইছে। শেখ হাসিনা হাসতে হাসতে প্রাউডলি বলতেছিলেন কি খুশির সংবাদ, 400 কোটি আমার পিয়ন কামাইছেন হেলিকপ্টার। এবং আমাদের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য সেবা বাংলাদেশের প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছিল। এবং আজকে আমরা সংস্কার নামক একটি শব্দের কথা সবাই শুনি না সবাই? সেই সংস্কারে প্রথম বাংলাদেশকে সংস্কার করেছিলেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমাদের সেই মহান নেতা 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজকের এই বউবাজার ইউনিট বিএনপি কর্তৃক আয়োজিত মানুষের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব গিয়াসউদ্দিন এবং আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব মোস্তফা জামান, আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব মোস্তাফিজুর রহমান সেগুন, যুগ্ম আহ্বায়ক SM জাহাঙ্গীর, এবং আমাদের মাঝে উপস্থিত আপনাদের এই অঞ্চলের মাটিও মানুষের নেতা, যিনি দীর্ঘদিন ধরে আপনাদের পাশে থেকে আপনাদেরকে সাথে নিয়ে এই গুলশান বনানী থেকে শুরু করে তিনি নিরলসভাবে কাজ করে চলেছেন। আমাদের সেই সকলের প্রিয় জামাল কামাল মোল্লা, আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম সদস্য, অত্যন্ত পরিশ্রমী, আপনাদের সকলের সুপরিচিত রেজাউর রহমান ফাহিম, আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম সদস্য জনাব শফিকুল ইসলাম শাহিন, আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর। মার্চ কালো রাত্রিতে পাক হানাদার বাহিনী বাংলাদেশের সাধারণ মানুষের উপরে যেভাবে গুলি করে হত্যাযজ্ঞ চালিয়েছে, নৃশংসভাবে হত্যা করেছে, সেই 25শে মার্চ কালো রাত্রির পরে 26শে মার্চ আমাদের সেই তৎকালীন মেজর জিয়াউর রহমান চট্টগ্রামের সেই কালুঘাট বেতার কেন্দ্র থেকে তিনি মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিলেন, যার আহ্বানে সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। দীর্ঘ 9 মাস যুদ্ধ করেছে বাংলাদেশের সাধারণ মানুষ। সেই যুদ্ধে বাংলাদেশ 16ই ডিসেম্বর স্বাধীন হয়েছে। সেই স্বাধীনতার পরে যে সরকারকে আপনারা দেখেছেন, কারণ আমাদের তখন জন্ম হয়নি,
যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন অনেকেরই মনে আছে আপনাদের যে সেই সরকার দায়িত্ব নেওয়ার পরেই তারা যাদের রক্তে স্বৈরাচার, তারা তো স্বৈরাচার